গণভোটে আমি কি দিব, কেন দিব, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। তো তারপর মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কি দিচ্ছি, কেন দিচ্ছি, এবং একটা পয়েন্ট একটু এক্সপ্লেন করি। তো যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো এই ভিডিওটাতে, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। আমরা দেখেছি এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে। তারপর 2008-এ শেখ হাসিনা ক্ষমতায় এসেই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের যে সিস্টেমটা, এটা বাতিল করে দেয়। আর তারপর ইতিহাস তো আমরা সবাই জানি, এককভাবে রাতের ভোটে নিজেরাই নিজেদের নির্বাচিত করে দীর্ঘ 16 বছরে এক ভয়ানক স্বৈরশাসকে পরিণত হয়েছিলেন তিনি। এখন আমরা যদি আমাদের ভোটাধিকার অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে অবশ্যই নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে থাকতে হবে। এবং আমরা যদি চাই যে মৃত ব্যক্তি উঠে এসে ভোট না দেখ, তাহলে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প আর কিছু হয় না। এখন প্রশ্ন থেকে যায়, তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ হবে কি না। সেটাও হচ্ছে আপনি আমি অর্থাৎ জনগণ যদি গণভোটে হ্যাঁ দেয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের ভিত্তিতে গঠিত হবে। শুধু তত্ত্বাবধায়ক সরকার না, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, এই সবটাই জুলাই সনদ অনুযায়ী গঠন করতে হবে। এখন জুলাই সনদ কেন, জুলাই সনদ কি বলে? জুলাই সনদ বলছে ক্ষমতাসীন দল অর্থাৎ যারা নির্বাচনে জয়ী হবে, বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তর বিরোধী দল অর্থাৎ যারা নির্বাচনে ভোটের হিসেবে দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে, এই সবগুলো দলের সদস্যদের নিয়ে একটা কমিটি গঠন করতে হবে এবং সবার সম্মিলিত আলোচনার মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে। তার মানে নির্বাচন সুষ্ঠু হবে। এখন কথা থেকে যায়, এই সিস্টেমটা যদি কোনো দল ক্ষমতায় এসেই বাতিল করে দেয়, এটা এমনভাবেই সংবিধানে অ্যাড করা হবে যে চাইলেও আর কোনো ক্ষমতাসীন দল এই সিস্টেমটা খুব সহজেই বাতিল করতে পারবে না। কেউ বাদ দিতে চাইলে তার লাগবে আপনার আমার অনুমতি। হ্যাঁ, অর্থাৎ জনগণের অনুমতি লাগবে এবং বেশিরভাগ জনগণ তাকে এই সিস্টেমটা বাতিল করার অনুমতি দিচ্ছে কিনা সেটার জন্য আবার আয়োজন করতে হবে গণভোটের। তার মানে ক্ষমতাসীন কোনো দল চাইলেও আর নিজেদের মতো করে সহজেই নাটকীয় কোনো নির্বাচনের আয়োজন করতে পারবে না, কারণ সেই ক্ষমতাটাই তাদের থাকছে না। অর্থাৎ দেখেন, এই পয়েন্টটাই কিন্তু কোনো একটা দল বা ব্যক্তিকে স্বৈরাচার হয়ে উঠতে বাধা দিবে। এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার এই পয়েন্টটাতেই অ্যাড করা রয়েছে, সেটা হচ্ছে যে সেম একই প্রক্রিয়াতে সবগুলো দলের সদস্যদের নিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কমিশন গঠন করতে হবে, যাতে করে সরকারি প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট কোনো একটা দলের প্রতিষ্ঠান হয়ে উঠতে না পারে। আরও দেখেন, কর্ম কমিশন, এই কমিশনটা সরকারের উচ্চপদস্থ চাকরির প্রক্রিয়াগুলো কন্ট্রোল করে। তো এখানেও শুধুমাত্র নির্দিষ্ট একটা দলের লোক যদি থাকে, তাহলে ঢালাওভাবে এসে নির্দিষ্ট কোনো একটা দলের লোকেদেরকেই চাকরি দিবে। এই সিস্টেমটাও বদলে যাবে এখানে। যেহেতু সব দলের লোক থাকবে, সেহেতু এই কমিশন থেকে কেউ চাইলেও আর নির্দিষ্ট কোনো দলের পারপাস সার্ভ করতে পারবে না। এবং এই সেক্টরটা নিরপেক্ষ থাকলে প্রশাসনের যোগ্য এবং মেধাবী ব্যক্তিরা সুযোগ পাবে। তার মানে দেখেন, কোনো দলীয় পরিচয়ে কেউ আর চাইলেই সরকারি চাকরি বাগিয়ে নিতে পারবে না বা পদোন্নতি নিতে পারবে না। তো এই যে পয়েন্টটা, এটা আমার কাছে মনে হয়েছে এটা হওয়া, এই পরিবর্তনটা হওয়া জরুরি এবং এটা সংবিধানে অ্যাড হওয়া জরুরি। এবং তাই আমি গণভোটে হ্যাঁ দিব। আর আমার এক্সপ্লেইনে যদি কোনো ভুল থেকে থাকে সেটা অবশ্যই কারেকশন করে দিবেন এবং এটাও বলে যাবেন আপনি কেন গণভোটে না দিবেন।